কোচবিহারের মদনমোহন বাড়ি থেকে দেবী বাড়িতে পৌঁছল শক্তিদণ্ড ময়নাকাট। শুক্লা অষ্টমী তিথিতে কোচবিহারের রাজ ঐতিহ্য 500 বছরের পুরনো বড়দেবের পুজোর শক্তিদণ্ড অর্থাৎ ময়নাকাট পৌঁছল মঙ্গলবার দেবী বাড়িতে। আজ থেকে শুরু করে নবমী পর্যন্ত চলবে পুজো, এমনটাই জানাচ্ছে রাজপুরোহিত দীনেন্দ্রনাথ ভট্টাচার্য। এদিন ময়নাকাট স্নান করিয়ে তা প্রতিষ্ঠিত করা হলো দেবী বাড়িতে। এরপর 3 দিন শক্তিদণ্ড সেখানে হাওয়া খাবে। এরপর প্রভাতে চিত্রকরের হাত ধরে শুরু হবে প্রতিমা নির্মাণের কাজ। প্রতিদিন চলবে পুজো, রয়েছে বলি প্রথার প্রচলন। কোচবিহার মহারাজার স্বপ্নাদেশে ময়নাকাঠের মাধ্যমে শক্তিদণ্ড নির্মাণের নির্দেশ পান। তারপর থেকে প্রতি বছর ময়নাকাঠকে শক্তিদণ্ড হিসেবে পুজো করে মূর্তি নির্মাণ শুরু হয়। 1 মাস আগে ময়নাকাঠের প্রথম পুজো হয়েছিল ডাংরাই মন্দিরে। সেখান থেকে ময়নাকাঠ চলে যায় মদনমোহন বাড়িতে। আজ মদনমোহন বাড়ি থেকে দেবী বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হয় ময়নাকাঠকে। বিশেষ আচার অনুষ্ঠানের মধ্যে পায়রা বলি এবং পরমান্ন ভোগ হিসেবে ব্যবহার করা হবে। দৈনিক পুজো চলবে। পুজো সম্পর্কে যদি একটু বলেন, কি পুজো কিভাবে হচ্ছে? আপনার এখানে ভাদ্র শুক্লা অষ্টমী, এই শুক্লা অষ্টমীতে যুগ স্থাপন হয়। আজকে থেকেই মার পুজো একদম দশমী নবমী পর্যন্ত চলবে। আজকে যুগ স্থাপন হবে, হওয়ার পরে 3 দিন এখানে হাওয়া খাবে। হাওয়া খাওয়ার পর 4 দিনের দিন থেকে চিত্রকর মার প্রতিমা বানানো শুরু করবে। আচ্ছা, এখানে ময়নাকাঠি ব্যবহার করা কেন হয়? এখানে ময়নাকাঠি আমার যে বিশ্বশিল্প রাজা যে উনি ময়নাকাঠেরই স্বপ্নটা দেখছিল, যে ময়নাকাঠের দিয়েই পুজোটা করতে হয়। মায়ে তার স্বপ্নাদেশ দিয়েছিল, মানে এটা কোনো প্রথা মতো, মানে কি রাজার স্বপ্নাদেশে পাওয়ার জন্যই এটা? হ্যাঁ, রাজা সেই বিশ্বসিংহর আমল থেকেই চলে আসছে, ওদের রীতি মেনেই এখনো পর্যন্ত। আজকের পুজোয় কি কি আচার নিয়ম রয়েছে? এখানে আছে আজকে মিষ্টান্ন পরমান্ন ভোগ হবে, পায়রা বলি হবে, 1 জোড়া পায়রা বলি হবে, বিশেষ পুজো হবে।